بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 035 এই ভাই প্রশ্ন করেছেন যে আসলে জয়ীফ হাদিসের প্রচলনটা কিভাবে শুরু হয়। আসলে এ বিষয়ে আপনাকে কি বলবো, এটা একটা ইতিহাস যে কিভাবে হয়েছে। তো যেহেতু প্রশ্ন করেছেন তো একটু বলতে হয়। এটার উত্তর হচ্ছে এটা সাহাবীদের যুগেই শুরু হয়েছিল। সাহাবীদের যুগেই হাদিসের উলটপালট শুরু হয়েছিল। যেগুলো বলতেছি একটু শুনলে বুঝতে পারবেন আশা করি। এটার একটা ছোট্ট শুরু দেখেন। আপনারা জানেন বিখ্যাত তাবেঈ মুজাহিদ, তো উনি বলছেন যে বাশির আল আদাভি উনি একজন তাবেঈ। উনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, বললেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা শুরু করলেন। বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে একে একে বলতে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা কার কাছে? ইবনে আব্বাসের কাছে বলছেন। কিন্তু ইবনে আব্বাস তার দিকে কর্ণপাতই করছেন না, মানে শুনতেইছে না। একজন এসে রাসূলের হাদিস শোনাচ্ছে, অথচ ইবনে আব্বাসের মতো একজন সাহাবী তার দিকে মানে তাকাচ্ছেও না, শুনতেওছে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহি, তার দিকে তাকাচ্ছেও না। তখন বলছে, ইয়া ইবনে আব্বাস মালি আল্লাহ রাকা তাসমাউ লি হাদিসি, আচ্ছা তোমার কি হয়েছে, আপনার কি হয়েছে যে আমি রাসূলের হাদিস বলতেছি, ওয়াহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাসমা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস বলতেছি আর আপনি আমার দিকে ভ্রুক্ষেপই করছেন না, আপনি তাকাচ্ছেন না, কি হয়েছে? মানে এতক্ষণ শুনছিলেন না? তখন এই কথাটা যখন বললেন, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না কুন্না মাররাতান ইযা সামি'না রাজুলান ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাদারতুহু আবসারুনা ওয়া আসগাইনা ইলাইহি বিআযানিনা। তুমি এটা বলছো আজকে, অথচ একটা সময় আমরা ছিলাম যখন কোনো ব্যক্তি এসে বলতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে যখন হাদিস বর্ণনা করা শুরু করতো রাসূলের নাম বলে, তখন ইবতাদারতুহু আবসারুনা, তখন আমাদের সব কর্ম ফেলে দিয়ে তার দিকে আমরা মুখ করতাম এবং তার দিকে আমরা চোখ দিয়ে তাকাতাম। ওয়া আসগাইনা ইলাইহি বিআযানিনা, এবং আমাদের কান তার দিকেই শুধু থাকতো, অর্থাৎ একবারে মনোযোগ সহকারে তার দিকে তাকিয়ে থেকে তার কথাগুলো শুনতাম। ফালাম্মা রাকিবান নাসু সা'বা ওয়ায-যালুলা লাম না'খুয মিনান নাসি ইল্লা মা না'রিফ, কিন্তু যখনই এই অধ্যায়টা কঠিন চলে আসলো, ওয়ায-যালুলা রাসূলের হাদিসের সাথে অবমাননা চলে আসলো, যখন আমরা বুঝতে পারলাম যে দেখি রাসূলের নামে হাদিস বলতেছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই হাদিস বলেননি, আমাদের কোনো সাহাবীর সাথে কোনো প্রমাণ পাচ্ছি না, তখন আমরা অপরিচিত লোকদের কাছ থেকে, বিশেষ করে কোনো সাহাবী ছাড়া কারো কাছ থেকে আমরা হাদিস গ্রহণ করি না। তাহলে এটা সাহাবীদের থেকেই শুরু হয়েছে। এটা আছে সহিহ মুসলিমের মধ্যে, মুকদ্দমার মধ্যে আছে, এবং এর সূত্রটা ঠিক আছে। আপনাদেরকে আরেকটি ঘটনা বলি, ঘটনাটা বললে বুঝতে পারবেন। এটা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই এর সূত্রটা তাদবিনুস সুন্নাতে আছে, এবং এটা ইয়াতেও আছে, সহিহ মুসলিমের মধ্যেও উল্লেখ আছে, সহিহ মুসলিমে উল্লেখ করেছেন। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শুনলেন যে কোরআনের সূরার ফজিলত সম্পর্কে একটা হাদিস। তো তখন বলছেন যে তুমি কার কাছ থেকে এটা শুনেছো? তো বলছে যে মাদাইনের এক লোকের কাছ থেকে শুনেছি, সে তো বেঁচে আছে, একটু খেয়াল করে শুনবেন, লম্বা হতে পারে আলোচনাটা। তো সেই উবাই ইবনে কাব বলছেন যে ফাসরতু ইলাই, আমি তার কাছে চলে গেলাম মাদাইনে। আল্লাহু আকবার। তখন গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, তোমাকে এটা কে বলেছে? তখন বলছে যে ওয়াসেতের একটা জায়গা, ওয়াসেত, এই জায়গার এক শেখ বলেছেন আমাকে, তো উনি বেঁচে আছেন এখনো। কোথায় বললেন? মাদাইন চলে গেলেন, সেখান থেকে চলে গেলেন ওয়াসেত নামে একটা জায়গা, উনি ওখানে চলে গেলেন। তখন বলছে যে যখন শুনলাম তখন আমি সেখানে চলে গেলাম। এখানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে তোমাকে কে বলেছে? তখন বলছে
যে বাসরার এক শেখ আমাকে এটা বলেছেন। সুবহানাল্লাহ। হাদিসের যাচাই বাছাইয়ের জন্য একজন সাহাবীর দেখেন কি অবস্থা। ওনার দরকার দুইটা প্রয়োজন, একটা হলো যদি সত্যি রাসূলের পক্ষ থেকে হাদিস তাহলে আমার জানার দরকার, আমি আমল করব, আর যদি না হয়ে থাকে তাহলে আমি দেখে ছাড়বো এটাকে। তারপরে ফাসরতু ইলাই, তারপর আমি সেখানে চলে গেলাম। ফাকালা, আমি জিজ্ঞাসা করলাম যে এটা তোমাকে কে বলেছে? হাদ্দাসানি শাইখুন বিআবাদান। আবাদানে, উনি বাসরায় গেলেন, কিন্তু বাসরায় যাওয়ার পরে বলছেন যে আবাদানের এক শেখ আমাকে বলছেন। তখন উনি বলছেন যে উবাই ইবনে কাব বলছেন আমি সেখানে গেলাম। সেখানে গেলে তখন উনি আমাকে একটা লোক আমার হাত ধরলেন, হাত ধরে নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। ফাইযা কওমুন মিনাল মুতাওয়াসসিফা ওয়া মাআহুম শাইখ, কিছু মানুষ তার আশেপাশে বসে আছে, তার গুণাগুণ বর্ণনা করতেছে, তার সাথে কথাবার্তা বলতেছে, আর ওর মধ্যে একজন শেখ আছে। তখন ওই লোকটা যে আমাকে হাত ধরে নিয়ে চলে গেল, সে বলছে যে এই লোকটা আমাকে হাদিস শুনিয়েছে। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব বলছেন যে আচ্ছা আপনি হাদিসটা কার কাছ থেকে শুনেছেন? তখন এখন জবাবটা শুনেন। বলছে যে লাম ইউহাদ্দিসনি আহাদুন ওয়ালাকিন্না রাআইনা আন-নাসা ক্বাদ রাগিবু আনিল কুরআন ফাদা'না লাহুম হাযাল হাদিসা লিয়াসরিফু ওয়ুজুহাহুম ইলাল কুরআন। বলছে যে আসলে এই হাদিস আমাকে তো কেউ শোনায়নি, কিন্তু আমি দেখলাম মানুষ কোরআন থেকে একবারে বিমুখ হয়ে যাচ্ছে। তো বিমুখ হওয়ার কারণে আমি মনে মনে করলাম যে এই ধরনের যদি কথা বলি তাহলে মানুষ হয়তোবা কোরআনের দিকে ফিরে আসবে, কোরআনের ফজিলতটা শুনে কোরআন মানুষ পড়াশোনা করবে। আমি এই জন্য এই হাদিসটা বর্ণনা করেছি। তাহলে একটু লক্ষ্য করুন যে হাদিসের জয়ীফ কখন থেকে শুরু হয়েছে। তারপর থেকে আরো অনেকের কথা আছে। সহিহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার জীবনীতে লেখা আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি হাদিস কালেকশনের জন্য অনেক কিছু করেছেন। তার কারণ হচ্ছে উনি স্বপ্নে দেখেছেন, যেটা উনি ওনার সহিহ বুখারীর ভূমিকাতে উল্লেখ করেছেন, যে উনি একদিন স্বপ্নে দেখছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তো রাসূলের গায়ে মাছি পড়তেছে, তো আমি তাড়াচ্ছিলাম। তো উনি ওনার উস্তাদকে জিজ্ঞাসা করলেন, শেখ আলী ইবনুল মাদিনী, যে শেখ আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, এর কারণটা কি? তখন শেখ উস্তাদ তাকে তাবিল দিলেন স্বপ্নের, যে হ্যাঁ রাসূলের হাদিসের মধ্যে কিছু 2 নম্বরে শুরু হয়েছে, এই খেদমতটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে নেবেন। সুবহানাল্লাহ। তো এবং উনি সেই খেদমতই তখন থেকে করা শুরু করলেন, এবং উনি হাদিস কালেকশন করতে গিয়ে বিভিন্ন জায়গাতে যাচ্ছিলেন। তো বিভিন্ন জায়গাতে গিয়ে এক জায়গায় গেলেন, যাওয়ার পর এটা প্রসিদ্ধ কাহিনী আপনারা জানেন, তারপরেও জাস্ট ফর রিমেম্বার আমি আবার বলতেছি। তো উনি গেলেন, সেখানে যাওয়ার পরে দেখছেন হাদিস উনি জানেন, হাদিস নিবেন করতে করতে এক সময় পৌঁছে গেছে তার বাড়িতে। জিজ্ঞাসা করলেন কোথায়? তো বলছে বাহিরে গেছে। কোথায়? মাঠে গেছে। তখন মাঠেই চলে গেলেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী 1 মাসের পথ হেঁটে ওখানে হাদিসটা নিতে গেছেন। তো গিয়ে বাড়িতে নাই, মাঠে গেলেন। মাঠে গিয়ে দেখছেন যে উনি একটা গাধা ধরতেছেন, অথবা চতুষ্পদ জন্তু এরকম কিছু, তবে গাধা আছে। তো গাধা ধরতেছেন এরকম ভাবে, ডাকতেছে গাধাকে, কিছু পাত্র নিয়ে, পাত্রের মধ্যে কিছু খাবার আছে এরকম মনে করে, যে আই 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 আহ আহ, আমরা যেমন গরু ছাগলকে ডাকি এরকম ভাবে হাত পেতে ডাকি যে আয় আয়, তখন ছাগল কিন্তু এই হাতে কি আছে সেটা খাওয়ার জন্য আসে, যেটা আপনারা বুঝতে পারছেন। তখন ইমাম বুখারী তার কাছে গেলেন, যাওয়ার পরে দেখছে গাধাটা আসলো, দেখছে ওই পাত্রে কিছুই নাই, সে ধোকা দিল। তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন দিক্কাটা কি সূক্ষ্ম অধ্যায় চিন্তা করেন। ইমাম বুখারী বলছেন যে তুমি এই মানুষ, তুমি যে জানোয়ারকে ফাঁকি দাও, তাহলে তুমি রাসূলের হাদিসের ব্যাপারেও ফাঁকি দিতে পারো। সুতরাং আমি চলে গেলাম। ওই লোকটা বলছে আপনি কে? তো আমি আসছিলাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল। তো বলছে যে আপনি এসেছেন কেন? তোমার কাছে হাদিস নিতে এসেছিলাম। তো হ্যাঁ আমি হাদিস জানি, তো আপনি হাদিসটা নেন। যে না, তোমার কাছ থেকে আমি হাদিস নেব না। তুমি একটা ছাগলকে বা একটা গাধাকে ফাঁকি দিতে পারো, তুমি আমাকেও ফাঁকি দিতে পারো। সুবহানাল্লাহ। এই বলে উনি চলে গেলেন, উনি এটা নিলেন না, অর্থাৎ হাদিসটা নিলেন না। সুতরাং হাদিসের জালিয়াতি তখন থেকে শুরু হয়েছে। তো মুহাদ্দিসগণের ভাষা, প্রায় মুহাদ্দিসিনদের কথা, যে ইরাকে যদি কোনো হাদিস অর্ধ হাত হয়ে ঢুকে, অর্থাৎ এমনি একটা অনুমান করেন যে এত বড় একটা হাদিস অর্ধ হাত হয়ে যদি হাদিসটা ঢুকে, তাহলে সেই হাদিসটা 1.5 হাত হয়ে বেরিয়ে আসে। 1 বিগত হয়ে ঢুকলে সেটা 1 হাত না 1.5 হাত হয়ে বেরিয়ে আসে। এবং শেখ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি বলছেন যে আমি যদি
ইরাকে বাগদাদে বা কুফায় যদি কোনো হাদিস শুনতাম, তাহলে এই হাদিসটা আমি সেখানে লিখতাম না, আমি বাহিরে এসে লিখতাম যে এই হাদিসটা যাচাই বাছাই করার জন্য। সুতরাং অনেক লম্বা আলোচনা হলো, এখান থেকে আমি আশা করি বুঝতে পারবেন যে এটা কোথায় থেকে এসেছে বা দৈব হাদিস কিভাবে শুরু হয়েছে। জাযাকুমুল্লাহ।